সকালবেলা রুম থেকে বের হওয়ার পরে এই শুরু হয় গরমের সাথে যুদ্ধ। ডেট এক্সপায়ার্ড হওয়া কোনো মাল আছে কিনা 20/5/2024 পর্যন্ত এটা ডেট আছে। ডিমের মধ্যে এক্সপায়ারি ডেট স্পষ্টভাবে লেখা থাকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সামনে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর এই ব্লগটি অন্যরকম হতে যাচ্ছে। তো সবাই ব্লগটি দেখার জন্য আমার সাথেই থাকুন। সকালবেলা রুম থেকে বের হওয়ার পরে এই শুরু হয় গরমের সাথে যুদ্ধ। রুমের দরজাটা বন্ধ করে বের হওয়ার সাথে সাথেই মনে হয় চতুর্দিক থেকে জড়াই ধরে গরম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সকালে উঠে যে আমি দোকানে আসি, দোকানে আসার পর আমার সর্বপ্রথম কি কাজ থাকে এবং সকালে এসে কি দিয়ে আমি আমার কাজ শুরু করি। তো চলুন দোকানের ভিতরে যাওয়া যাক, আর একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই। আসলাম ভিতরে, দোকানের ভিতরে। এখন আমার সর্বপ্রথম কাজ হলো যে দোকানের ভিতরে এক্সপায়ারি ডেট অর্থাৎ ডেট এক্সপায়ার্ড হওয়া কোনো মাল আছে কিনা ওগুলো আগে আমাকে বের করতে হবে, ওইগুলো আগে আমাকে চেকিং করতে হবে এবং চেকিং করার পর সেটা আলাদা করতে হবে। তো সর্বপ্রথম শুরু করি যে ডেট এক্সপায়ার্ড হওয়া কোনো মাল আমাদের এখানে আছে কিনা। এটাকে ছোটখাটো একটি সুপার শপ বলা যায়, কারণ এখানে সব কিছুই কিছু না কিছু এখানে রয়েছে। সব ধরনের আইটেম, জামা কাপড় থেকে শুরু করে জুতা। তো সর্বপ্রথম শুরু করতেছি এই ডেট এক্সপায়ারটা প্রত্যেকটা মালের, অর্থাৎ এই বেকারির যে মালগুলো বা অন্যান্য যে সকল যত সব পণ্য এখানে আছে সবগুলো মালেরই উপরে স্পষ্টভাবে ডেট এক্সপায়ারি এবং উৎপাদন সবগুলোই লেখা থাকে। তো এখানে ডেট এক্সপায়ার 23/5/2024, তার মানে এটা ডেট আছে এখনো 20/5/2024 পর্যন্ত এটা ডেট আছে। 22/5/7/6 এটা অনেক লম্বা ডেট। 14/7/12/8 লম্বা ডেট। খবুজ এটা হলো আরবিদের সবচেয়ে প্রিয় খাবার। তো আপনাদেরকে আরেকটি মজার বিষয় দেখাই, সেটা হলো এদেশে ডিমের গায়েও এক্সপায়ারি ডেট লেখা থাকে স্পষ্টভাবে। প্রত্যেকটা ডিমের মধ্যে এক্সপায়ারি ডেট স্পষ্টভাবে লেখা থাকে। এই যে এর উৎপাদন 26/4/2024 আর এক্সপায়ার্ড হবে 25/7/2024। স্পষ্টভাবে প্রত্যেকটা ডিমের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে, যেটা আমি বাংলাদেশে আমাদের দেশে কখনো ডিমের গায়ে দেখিনি, কিন্তু এই দেশে অনেক সতর্কতা অবলম্বন করে। এই কারণেই এটি কিছুদিন পর পরে হঠাৎ করে বলদিয়া চেকিং আসে আর পরীক্ষা করে, আর যদি একবার ধরতে পারে যে কোনো এক্সপায়ারি ডেট মাল দোকানের মধ্যে রাখা হয়েছে তাহলে সাথে সাথে কয়েক হাজার দিরহাম জরিমানা করে দেয়। এই কারণে প্রত্যেকদিন সকালে এসে আমাদের সর্বপ্রথম কাজ থাকে যে আগে এক্সপায়ারি ডেট চেক করে এক্সপায়ার্ড হওয়া মালগুলো আলাদা করে দেয়া। আসলে দোকানে সকাল মাদান কোনো কাস্টমার থাকে না, কারণ হলো আমাদের কাস্টমার হলো ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কান, আর যারা প্রত্যেকদিন সকালেই কাজে চলে যায়। তো সকাল মাদান আমাদের দোকানেও তেমন ভিড় থাকে না কাস্টমারের, এই জন্য সকালে এসে আমরা দোকানের সাজানোর কাজে বেশিরভাগ ব্যস্ত থাকি। কোনটা কমতি হয়েছে, কোনটা কি করার দরকার, এগুলো নিয়ে আমরা সকালবেলা ব্যস্ত থাকি, কারণ তখন কোনো কাস্টমারের চাপ থাকে না। দেখেন এখানে এই দেশে অর্থাৎ এই আরব আমিরাতে চিকেন কত ধরনের পাওয়া যায়। চিকেনের প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে পাওয়া যায়। যেমন ধরেন এটা হলো চিকেনের লেগ পিস, যেটাকে আমরা রান বলি। এই মিডিয়াম রান, এখানে সবগুলো রান, এটাও রান, এটার মধ্যে রান একটু কম, তবে রানের পিসগুলো বড় বড়। এটা হচ্ছে 1000 গ্রামের একটি আস্ত মুরগি, এটার ভিতরে একটি আস্ত মুরগি আছে 1000 গ্রাম। আর এটা হচ্ছে 1200 গ্রামের একটি আস্ত মুরগি, এটা হচ্ছে 1200 গ্রাম। তারপরে এখানে হচ্ছে একটি মুরগিকে কেটে তার মাথা এবং পাগুলো আলাদা করে বাকি অংশটাকে কেটে টুকরো করে এখানে রাখা হয়েছে, এটাও আস্ত মুরগি বলা যায়। আরেক ধরনেরও পাওয়া যায়, সেটা হলো মুরগিকে কেটে এভাবে শুধু রানের এই অংশটাকে, এতটুকু অংশ শুধু এখানে, সবগুলোই এই অংশই। পরে মুরগির যে ঘিলা কলিজা, আমরা যেটাকে পাথরি বলি, গিজার্ডস নামে পরিচিত, এ পাথরি অর্থাৎ গুড্ডা যেটাকে বলি, সেটাও এখানে আলাদা প্যাকেটে পাওয়া যায়। এখানে সব কিছু আলাদা আলাদা প্যাকেট করা আছে। এটা হলো
কলিজাটা, এটা এখানে 4 দিরহামে বিক্রি হয়। তো আপনারা দেখতে পারলেন যে প্রতিদিন সকালে এসে আমাদের প্রথম কাজ থাকে কি, আর এটা এমন একটা ডিউটি প্রত্যেকদিন সকালে আমাদেরকে এই নিয়মটা মেনটেন করতে হয়। তো এবার আমরা করব কি, ওই যে গতকাল রাত অর্থাৎ গত দিনের যে হিসাবগুলো অপরিপূর্ণ রয়েছে সেগুলো আজকে এখন আপডেট করতে হবে। তারপরে হয়তো তেমন আর হাতে কাজ থাকবে না। দুপুরের পর ছাড়া কাস্টমারের তেমন ভিড় এখানে দেখা যায় না। এই হচ্ছে আমার প্রতিদিন সকালে ডিউটিতে এসে প্রথম কাজ যেগুলো করি এগুলো রুটিন। তো এভাবে চলতেছে এভাবে। তো ব্লগটিতে সবাই থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই আমার পেজটি ফলো করে দিবেন আর ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।